উহুদের ময়দানে কান্নার আওয়াজ। বেঈমান কাফেররা ঘোষণা করলো মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এদিকে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। বেলাল আর আজান না বাড়ায়া, আজান বাকি বন্ধ করে দৌড়ায় উহুদের ময়দানে, নবী কই। যেই বেলাল মাথার থেকে টুপি ফালায় না, ওই বেলাল উহুদের ময়দানে নবীর পাগল হয়ে দৌড়ায়, টুপিও নাই। এ বেলাল, টুপি মাথার থেকে পড়ে গেল, টুপি নাও। বলে যেই নবীর মোহাব্বতের টুপি পরেছি, ওই নবী যদি না থাকে আমি কাকে টুপি পরে দেখাবো? আজান হবে না, নবী নাই তো আজানও বন্ধ হয়ে যাবে। বেলাল দৌড়ায়, আমার নবীর মোহাব্বত। উহুদের ময়দানে কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিনের পার্শ্বে হযরত আলী, অন্য সাহাবায়ে কেরাম দেখে নবীর শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীকে ধরে উঠাইলেন, আস্তে আস্তে করে নবীকে নিয়ে উহুদের ময়দানের পাহাড়, এক উহুদের বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের একটা খানিক নিচে একটা ছোট গর্ত আছে, পাথরের উপরে নবীকে বসালেন। যুদ্ধ থেমে গেল, নবী বসলেন। আজও হাজার হাজার বছর বিদায়ের পর এখনো যদি নবীর সেই বসা পাথরের কিনারায় যাও, আল্লাহর কসম করে বলি, নবী যেই পাথরটায় রক্ত মাখা দেহ নিয়ে বসছিলেন, ওই গর্ত আর পাথর থেকে এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। নবী বসে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী এখনো মরি নাই। সাহাবায়ে কেরামদের আশার বাণী শুনায় দাও, নবী আছেন, নবী এখনো বিদায় হয় নাই। খেজুরের বাগানে নবীর একা আশেক পানি দিচ্ছে, হঠাৎ কানে আওয়াজ আসছে, নবী নাই। ওই বান্দা পানি দেওয়া বন্ধ করে আসমানে হাত উঠাইয়া বলেন, হে মালিক, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুটো রিজার্ভ করে রেখেছি, আমি নবীকে দেখবো। যদি আমি নবীকে দেখতে না পারি, আমারে চোখ লাগবে না, আমার চোখ অন্ধ বানায় দাও। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায়, এদেরকে তাড়াতাড়ি আমার মোহাব্বতে গোসল দাও, বিনা গোসলে জানাজা পড়াও, দাফনের ব্যবস্থা করে দাও, এদেরকে দেরি করাইও না। আমার আল্লাহ অপেক্ষায় আছে এদের সাথে মুলাকাত করার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছে, রক্তমাখা শরীর নিয়ে রাস্তার ময়দানের আশেপাশে সাহাবায়ে কেরাম পড়ে আছে। নবী দেখতেছেন, এক পার্শ্ব থেকে এক মহিলা দৌড়ায়, নবী খবরদার। নবী বললেন, কে ওই মহিলা? বলে, পরিচয় নাও। বলে, আপনার সাহাবী হানজালার বিবি, আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী, কারণ আমার বাসর রাত, রাতের বেলা আমার স্বামী গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই, গোসল না করে দৌড়ায়। বহু কাফের বেঈমানকে নিধন করে হানজালাও শহীদ হয়ে গেল। নবীজি বলেন, যাও হানজালাকে খুঁজে গোসলের ব্যবস্থা করো।
হানজালাকে খুঁজতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির। ডেকে বলেন, ও পয়গম্বর, হানজালার গোসল লাগবে না, আল্লাহ তাআলা ফিরিস্তার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। আরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের কেমন আশিক সাহাবী হানজালা। এর নবীর আশিক উম্মতের দল। নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে প্রেসক্রিপশন রেখে দিলেন, দুইটা আমল কর। আল্লাহর কোরআনটারে ধর, সুন্নতের আমল ধরো। আল্লাহ নবীর মোহাব্বত অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে কান্না করো, আখিরাতের জন্য পানিটা জমা করে দাও। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদিও দূরে মদিনায় যেতে পারো নাই, ওরে তোমার কান্না যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার খবর নবীর কাছে পৌঁছায় দিবে। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মদিনায় হাজির। নবীর রওজা জিয়ারতে যাবেন, কিন্তু মানুষেরা তো ভিড় কাছে যেতে পারেন না। অনেক দূরে দাঁড়াইয়া মুরাকাবায় ঢুকে নবীর জিয়ারতে হাজির। আল্লাহর বান্দা ওলাদে রাসূল নবীর ইশারা পেয়ে গেলেন। নবী ডেকে বলেন, রে হোসাইন, আমি নবীর কাছে এসে তুই জিয়ারত করে যা পাইতি, ওই দূরে বসিয়াও আল্লাহ আসে বরকত তোমাকে দিয়া দিবে। আরে নবীর আশিক, যত নবীর আশিকের ইতিহাস পড়ে দেখবা, সুন্নতের আমল ছাড়া কোনো আশিক নাই। মাথার চুলগুলো, হাতের নখগুলো, পোশাক, চলাফেরা, খানা দানা, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতের আমল করো। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সুন্নতের আমলটাকে জীবন থেকে বেশি দামি মনে করে মহব্বত করেছেন। এরে নবীর আশিক, ওই সুন্নতের আমল করো। রবিউল আউয়াল পেয়েছো, লাফায়া চিৎকার করে সময় নষ্ট করো না। নবীর সুন্নতের আমলকে মজবুত করে ধরো, নবীর সুন্নতের আমলটা আঁকড়ায় ধরো। নিজে একা না, ঘরের মধ্যে নবীর উম্মত যারা, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী সহ ঘরের মধ্যে সুন্নতের আমল জারি করে দাও। মদিনায় গিয়ে যা পাইবা, আল্লাহর মুহাব্বত যদি নিয়ে নবীর সুন্নতের আমল করো, এই বাংলাদেশে বসিয়াও আল্লাহ পাক যদি তোমার কপালটা খুলে দেয়, ঘুমের ঘরেও তোমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। নবীর সাথে মোলাকাত যদি চাও, কার মনে চায় না নবীর সাথে মোলাকাত হয়ে যাক? নবী বলেন, আমি নবীকে যদি কেউ স্বপ্ন দেখো, আমি নবীকেই তুমি দেখবা, কারণ আমার আকৃতি কোনো শয়তান ধরতে পারবে না রে উম্মত। আর ওই নবীর সাথে যদি মোলাকাত করতে চাও, যেই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নবীর মোহাব্বতে পোশাক পরি, নবীর সুন্নত অনুযায়ী চলতেছি, এই নবীর সুন্নত এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। এরে নবীর উম্মতের দল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ একটু মক্কার ঘর দেখতে মনে চায়, একটু মদিনার রওজায় যেতে মনে চায়। আল্লাহ তাআলা বলেন, মক্কার কবুতর যাও, অমুক এলাকার গর্তের পিপিলিকাকে মক্কা মদিনা দেখায় দেও, বড় আশিক হয়েছে পিপিলিকা। এরে নবীর উম্মতের দল, ওই দিলের মধ্যে তামান্না তৈরি করো। কান্না না করলে আম্মাজান যেমন খানা দেয় না, বিনা বাতাসে পানি যেমন নাড়াচাড়া করে না, ওরে বান্দা দিলের মধ্যে তামান্না
না তৈরি করো, আল্লাহর কাছে কান্না করো, হে মালিক আমি নবীর একজন আশিক, নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, পাগড়ি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। রে আল্লাহ, ও আল্লাহ তোমাকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, এরপরও টুপি ফালাই না। তোমার নবীর সুন্নতের আমল, ওই নবীকে একটু দেখার মনে চায়। আল্লাহ তুমি পারলে একবার মদিনায় নেওয়া, মদিনার রওজার কিনারা একটু দাঁড়ায়া সালাম দিতে মনে চায়। বাইতুল্লাহর গিলাফদারে কলবের সাথে বুকের সাথে লাগায় লাব্বাইকের আওয়াজ দিতে মনে চায়। রে আল্লাহ তুমি একবার বাইতুল্লাহ নাও, একবার তুমি নবীর রওজায় নিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। কানতে যদি পারো, একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো রে মুমিন, এই চোখের পানি বৃথা যাবে না। অন্তত কিছু পাও আর না পাও, দেখবি ঘুমের ঘরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাজির। ওই নবীর মোহাব্বত নিয়ে কান্না করো, সুন্নতের আমল করো। হে মুমিন মুসলমান, নবীর সুন্নতের আমল করো। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমার পতাকায় এসে কালেমা বলল। এত টাকা পয়সার অভাব নাই, দুনিয়ার সব কিতাবগুলো পড়ে পড়ে দেখলো, ধর্মগ্রন্থ পড়ে দেখলো, কোন কিতাবের মধ্যে ভুলের শেষ নাই। এক পর্যায়ে ইসলামের দিকে যখন আকৃষ্ট হলো, আল্লাহর কোরআন রিসার্চ করতেছে, করতে করতে দেখে এটাই সত্য কিতাব, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মনে মনে রেডি হয়ে গেল রহমাতুল লিল আলামিনের ধর্ম ইসলামের উপরে আগায়া যাবে। আল্লাহর মোহাব্বত অন্তরে কেমন যেন জমা হয়ে যাচ্ছে, মনটা তৈরি হয়েছে রহমাতুল লিল আলামিনের মোহাব্বতের আদর্শ গ্রহণ করবে। ওরে নবীর উম্মত, দিল যখন তৈরি হয়ে গেল, আর দেরি হয় নাই। রাতের ঘুমের ঘরে তাকায় তাকে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো রহমাতুল লিল আলামিন এসে ডেকে বলে, বান্দা হাতটা বাড়াইয়া দাও। যখন বান্দা হাতটা বাড়ায় দিল, মায়ার নবী হাতটা ধরে কয়, কালেমায়ে শাহাদাত পড়। আল্লাহর বান্দা বলে, আমি ঘুমের মধ্যে নবীর হাতটা ধরে কালেমায়ে শাহাদাত যখন পড়তেছি, আমার ওই কালেমা পড়তে পড়তে ঘুম আমার ভেঙে গেল। আমি সজাগ হয়ে দেখি আমার ঠোঁটের মধ্যে কালেমা চলতেছে, আমার ঠোঁটে এখনো কালেমা চলতেছে। আমার এই কালেমার খবর আমার বিবিকে যখন আমি দেওয়ার জন্য রওনা হলাম অন্য রুমে, আমার বিবি হঠাৎ করে দেখি বিবিও দাঁড়ায়া হাজির। বিবিও চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার একজন পাগড়িওয়ালা সুদর্শন ব্যক্তি ঘুমের ঘরে এসে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীর আদর্শ কি? আম্মা জান বললেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআনে হাকিম তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন হলো নবীর জীবন্ত আদর্শ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কাদিম। নবীজির জীবন্ত আদর্শের নাম কোরআন। 40টা বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন মানুষের কাছে গিয়ে কোনোদিন কালেমার কথা, নামাজের কথা, রোজার কথা বলেননি। 40 বছর পরে যখন কোরআন নাজিল হলো, দাওয়াত শুরু হয়ে গেল।
40 বছর পর্যন্ত নবী দাওয়াত দেন না, কেউ নবীর দুশমন নাই, সব বন্ধু। যখনই দাওয়াতে নেমে গেলেন কোরআনের তেলাওয়াত নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, তখন দুশমনিও শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি এসেছি এমন এক আদর্শ নিয়া, যেই সময় মক্কার মানুষ এত খারাপ, মক্কার মানুষের মতো দুনিয়াতে আর খারাপ কেউ নাই। এত খারাপ ওই মক্কার মানুষ, বাইতুল্লাহ তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ হয়। এত খারাপ পৃথিবীতে, এত খারাপ আর কোথাও কোনো মানুষ ছিল না। প্রশ্ন আসতে পারে, মক্কা এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এমন সুন্দর একটা ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায়া থাকলেও আমল নামায় সওয়াব। এমন একটা দামি ঘরের আঙ্গিনায় যারা থাকবে, তারা এত খারাপ হবে কেন? তার সংক্ষিপ্ত জবাব হলো, ঈসা নবীর বিদায়ের পর রাহমাতুল লিল আলামিন জমিনে আগমনের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের কোনো মুরব্বী ছিল না। মুরব্বী না থাকার কারণে তারা মনের মতো জীবনটা চালায় ধ্বংস হয়ে গেল। আজীবনের জন্য চট্টগ্রামের মুসলমান কলমে লিখে রাখো, পাথরে খোদাই করে লিখে রাখো, ঘরের দরজায় টানায় রাখো, এই জমিনে যারা বলবে আমার কোনো মুরব্বী লাগবে না, কোনো ওস্তাদ লাগবে না, আল্লাহর কসম করে বলি, যারা মুরব্বী মানে না, ওস্তাদ মানে না, কাউকে মানে না, নিজের মন মতো চলবে, তাদের ধ্বংস একদিন আগে পরে হবেই হবে। যারা মুরব্বী মানবে না, তাদের ধ্বংস অনিবার্য। যখনই মুরব্বী হয়ে আসলেন আমার নবী, সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ মানুষের জন্য শ্রেষ্ঠ ডাক্তার হয়ে আসলেন রাহমাতুল লিল আলামিন। এমন একজন ডাক্তার, কিয়ামতের আগ পর্যন্ত জমিনে উম্মতের রুহানি রোগের চিকিৎসার জন্য কোন আর নতুন ডাক্তারের আগমন হবে না। নবীজি এসে এমন এক প্রেসক্রিপশন দিয়েছেন, আর বলে গেলেন, আমার প্রেসক্রিপশনটাকে যদি তোমরা ফলো করে সেবন করো, ঔষধ নাও, দুনিয়ার আর কোন প্রেসক্রিপশন লাগবে না। আব্রাহাম লিঙ্কনের তোমার প্রেসক্রিপশন মানার দরকার নাই, মাও সেতুনের প্রেসক্রিপশন লাগবে না, প্লেটোর প্রেসক্রিপশন লাগবে না, দুনিয়ার কারো প্রেসক্রিপশন নেওয়ার দরকার নাই। রাহমাতুল লিল আলামিনের এমন এক প্রেসক্রিপশন আল্লাহ সাজায় দিলেন, এই প্রেসক্রিপশনটাকে যারা ফলো করবে, তারা দুনিয়াতেও বাদশাহ, হাসরের ময়দানেও তারা বাদশাহ হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন এমন এক প্রেসক্রিপশন দিলেন, মক্কার মানুষগুলো ওই প্রেসক্রিপশন যখন ফলো করতে আরম্ভ করলো, এক একজন বান্দা জাহান্নামের আসামি, দুশ্চরিত্র, নবীজির আদর্শ নিয়ে যখন চলতে থাকলো, এমন দামি হয়ে গেল। আল্লাহ বলেন, এরা এমন দামি, আসহাবি কান নুজুম, এরা রাসূলের সাহাবী, এদের নাম পড়লে বান্দা পড়বি তোরা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ বলেন, আমিও বললাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর প্রেসক্রিপশন যারা গ্রহণ করলো, তারা দাম কত জানো? সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। সমস্ত নবী রাসূল হলেন বেগুনাহ, কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরামরা যদি কখনো কিছু করেও ফেলেন, আল্লাহ বলেন আমি হেফাজতের চাদরে আবৃত করে ফেলেছি। কিছু করে থাকলেও তা মাফ। কেমন মাফ?
10 জন সাহাবার নামে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ গ্যারান্টি দিয়া দিলাম। আরে আবু বকর, আপনার জন্য জান্নাতের গ্যারান্টি। আরে ওমর, আপনার জন্য জান্নাতের গ্যারান্টি। যেই ওমর নবীকে গর্দান উড়ানোর জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দানটা বডির থেকে আলাদা করে ফেলল। দৌড়াচ্ছে ওমর, নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়। ওদিকে রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ ওমরের ইসলামের খাদেম বানায় দাও। রাহমাতুল লিল আলামিনের দোয়া আরশে আজিম পর্যন্ত চলে গেল। ওমর তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের গর্দানটা বডির থেকে আলাদা করে দিব। আল্লাহ আসমান থেকে ফয়সালা করলেন, রে ওমর, মুহাম্মদের গর্দান আলাদা করতে পারবি না, বরং তার কদমের কাছে তুই মাথা নত করতে বাধ্য হয়ে যাবি। সেই ওমর পয়গম্বরের দরবারে গিয়া মাথা নত করে বললেন, পয়গম্বর, আমার বোন আপনার কাছে কালেমা পড়েছে। আমার বোনকে আমি দেখতে গিয়া, সাবধান করতে গিয়া আমিও বেড়াজালে আবদ্ধ হয়ে গেলাম। আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত আমি ওমর যখন একটু নজর দিলাম, আমার দিলের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল। নবী বলেন, উত্তম আদর্শ নিয়ে আসলাম, 2টা জিনিস রেখে গেলাম, ধরে রাখ, কোনদিন বিপদে পড়বি না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাত। কোরআন এমন একটা কিতাব যে আল্লাহ নাজিল করেছেন রাহমাতুল লিল আলামিনের কাছে। ওই কোরআনের দিকে শুধু তাকায়া থাকবা, সওয়াব। কেমন নবীর কাছে আল্লাহ দিলেন যে নবীর দিকে তাকায় থাকলেও সওয়াব। ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর কাছে আসছে, কোনো প্রশ্ন করে আটকায় দিবে। মহিলা নবীজির কাছে বাচ্চা নিয়ে আসার মাত্র, যেই বাচ্চাটা দুগ্ধ পান করে, কথা বলতে পারে না, মহিলা নবীর কাছে এসে দাঁড়ানো মাত্র ওই দুধের বাচ্চা রাহমাতুল লিল আলামিনকে সালাম জানায় দিল। মহিলা আশ্চর্য হয়ে বলেন, এরে বাচ্চা, তুই মাম্মু বলে ডাকতে পারো না, আব্বু বলে ডাকতে পারো না, কিন্তু বুঝলাম না কাকে তুই সালাম দিয়েছো। আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চা বলে, মা তুমি চিনো না, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। ওই রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা মাত্র ওমরের দিলটা ঠান্ডা হয়ে গেল। ও নবী, আমি তরবারি নিয়ে আসছি আপনার গর্দান উড়াবার জন্য, কাটার জন্য, মাফ করে দেন। তরবারিটা আপনি হাতে নিয়ে আমার গর্দানটা কেটে দেন, তবে গর্দান কাটার আগে আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। নবীজি ওমরের হাতের সাথে যখন হাতটা লাগায় দিল, কেমন যেন বিদ্যুতের গতিতে ওমরের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল, কেমন যেন অ্যাকশন শুরু হয়ে গেল। এ মুমিন, দুধের বাচ্চা নিয়ে এসে বলে, হাফিজ ভাই একটু দম করে দেন, অসুস্থ, খানা খায় না। কি হয়েছে ভাই, ডাক্তার দেখাও না কেন? বলে, অনেক ডাক্তার দেখিয়েছি, এরপর রোগ ভালো হয় না। কি ব্যাপার? বলে, অনেকে বলে বদনজর লেগেছে, বদনজর। দুনিয়ার বকাতে বেয়াদব গাঞ্জাখোরের নজর পড়ে যদি একটা বাচ্চা অসুস্থ হয়,
একটা গাছের মধ্যে ফল এত সুন্দর, হঠাৎ করে গাছে ফল হয় না, হুজুর একটু পানি পড়া দেন। গাছের মধ্যে ফলের মধ্যে বদনজর লেগেছে। একটা জাহান্নামী বেআমল আলার চোখের নজর যদি গাছের মধ্যে পড়ে ফলের মধ্যে রিয়াকশন হয়, একটা মানুষের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, পরে কোন আল্লাহওয়ালা আমলওয়ালা কোরআনওয়ালা যদি একটা বেনামাজির দিকে নেক নজরে তাকায়, বলো বাঙালি আল্লাহর অলার নজর কেন বান্দার মধ্যে অ্যাকশন হবে না? আর সেখানে যদি আল্লাহর নবীর নজর পড়ে যায়, রাহমাতুল লিল আলামিনের নজর পড়ে গেছে ওমরের উপরে, আর সে আজিম থেকে তো আল্লাহ পাক তাকায় দেখতেছেন। আল্লাহ চায় ওমর ইসলামের একজন ঢাল হয়ে যাবে। আল্লাহর নবী যখন হাতটা লাগায় দিলেন, ওমরের ভেতরে বিদ্যুতের গতির আরো অগ্রগতিতে অ্যাকশন শুরু হয়ে গেল। ওমরের মধ্যে এত পাওয়ার, কালেমা পড়া মাত্র তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, বেঈমানেরা আয়, 5 মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, মুহাম্মাদের দুশমন, এখন আমার অন্তরের মধ্যে সেই নবীর মুহাব্বতের আগুন জ্বলেছে। এখন আমি নবীজির বড় বন্ধু, তোরা আমার দুশমন। ওমরের তরবারির সামনে দাঁড়া, কে দাঁড়াবি? স্ত্রীকে বিধবা করতে যদি চাও আয়, আমি ওমর একাই যথেষ্ট তোদের বেঈমানের সাথে মোকাবেলা করার জন্য। এরে নবীর উম্মত, আল্লাহ পাক এই 10 জনের মধ্যে দ্বিতীয় স্তরে হযরত ওমরকে দান করলেন, জান্নাতের টিকিট দিয়ে দিলেন। ও নবীর উম্মতের দল, রবিউল আউয়ালে কি পরিমাণ তুমি মিছিল করলা, মিটিং করলা, এগুলো নিয়ে হিসাব হবে না। নবী বলেন, আমি যে 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত, কি পরিমাণ আমল করেছো হিসাব হবে। নবী বললেন, আমি মিলাদুন নবী সম্পর্কে রোজা রেখেছি, তুমি রাখছো কিনা হিসাব হবে। এরে নবীর উম্মতের দল, নবীজি উত্তম আদর্শ নিয়ে যখন মক্কায় প্রচার শুরু করলেন, মক্কার মানুষ এত দামি হয়ে গেল, চতুর্দিকে শুধু শান্তির আওয়াজ। কিন্তু কপাল যদি খারাপ হয়, আবু জাহালের মতো নবীকে দেখার পরও নবীর বয়ান শুনলো, কালেমা পড়লো না, কপাল বড় খারাপ। আর ইহুদি মহিলা নবীর চেহারা মোবারক দেখে বাচ্চার কথা শুনে সালাম দেওয়া মাত্র মহিলা বলে, নবী মাফ করে দেন, আমার বাচ্চা যদি আপনাকে চিনে ফেলতে পারে, আমি যদি চিনতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কেউ নেই, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন হে পয়গম্বর। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আশিক, সুন্নতের আমলের মাধ্যমে ইশক দেখাও। নবী 2টো জিনিস উম্মতের কাছে আমানত রেখে গেলেন, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাত। এ যুবক, আল্লাহর কোরআন পড়ো, সুন্নতের আমল করো, হাঁটতে চলতে উঠতে বসতে সর্বক্ষেত্রে সুন্নতের আমল করো। পৃথিবীতে কত আদর্শের গান শুনলি, কসম করে বলছি ও বান্দা, আমার নবীর আদর্শের থেকে দামি আর কারো আদর্শ নাই। এক কথায় জানায় দেও, দুনিয়ার সব কিছু আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনা নবীর আদর্শই হলো পাক। মদিনার নবীর আদর্শ এমন সুন্দর,
আফ্রিকার জঙ্গল থেকে বেলালের মতো বান্দা এসে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এত দাম বেড়ে গেল। নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল এমন কি যেন আমল করেছো যে আমি মেরাজেও তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। যেই বেলাল আমার নবীর এত বড় আশিক, গোসল করার সময় টুপিটা মাথার থেকে ফালায় না, রাহমাতুল লিল আলামিনের সুন্নত। মাথায় টুপিটা চেপে ধরে গোসল করে, টুপি ফালায় না। আমার দেহের থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হবে, কিন্তু সুন্নত আলাদা হতে দিব না। সেই বেলাল নবীর এত বড় আশিক, উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যায়। বেলাল বলে, নবী আমিও যেতে চাই। নবী বললেন, না না, তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিয়ে নামাজ পড়ো, আসার দরকার নাই। আমি নবী যাচ্ছি, তোমার যাওয়া লাগবে না। নবীজির অনুরোধে থেকে গেলেন। নবীজি চলে গেলেন উহুদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। বেঈমানেরা এসে নবীর উপরে এমন আঘাত করলো, নবীর মাথা মোবারকের মধ্যে লোহার কড়া ঢুকে গেল। নবী একটা গর্তে পড়ে গেলেন। বেঈমান কাফেরেরা ঘোষণা করলো, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এদিকে বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। বেলাল আর আযান না বাড়ায়া, আযান বাকি বন্ধ করে দৌড়ায় উহুদের ময়দানে, নবী কই? যেই বেলাল মাথার থেকে টুপি ফালায় না, ওই বেলাল উহুদের ময়দানে নবীর পাগল হয়ে দৌড়ায়, টুপিও নাই। এ বেলাল, টুপি মাথার থেকে পড়ে গেল, টুপি নাও। বলে, যেই নবীর মোহাব্বতের টুপি পরেছি, ওই নবী যদি না থাকে আমি কাকে টুপি পরে দেখাবো? আজান হবে না, নবী নাই তো আজানও বন্ধ হয়ে যাবে। বেলাল দৌড়ায় আমার নবীর মোহাব্বত। উহুদের ময়দানে কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিনের পার্শ্বে হযরত আলী, অন্য অন্য সাহাবায়ে কেরাম দেখে নবীর শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীকে ধরে উঠাইলেন, আস্তে আস্তে করে নবীকে নিয়ে উহুদের ময়দানের পাহাড়, এক উহুদের বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের একটা খানিক নিচে একটা ছোট গর্ত আছে, পাথরের উপরে নবীকে বসালেন। যুদ্ধ থেমে গেল, নবী বসলেন। আজও হাজার হাজার বছর বিদায়ের পর এখনো যদি নবীর সেই বসা পাথরের কিনারায় যাও, আল্লাহর কসম করে বলি, নবী যেই পাথরটায় রক্ত মাখা দেহ নিয়ে বসছিলেন, ওই গর্ত আর পাথর থেকে এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। নবী বসে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী এখনো মরি নাই। সাহাবায়ে কেরামদের আশার বাণী শুনায় দাও, নবী আছেন, নবী এখনো বিদায় হয় নাই। খেজুরের বাগানে নবীর একা আশেক পানি দিচ্ছে। হঠাৎ কানে আওয়াজ আসছে, নবী নাই। ওই বান্দা পানি দেওয়া বন্ধ করে আসমানে হাত উঠাইয়া বলেন, হে মালিক, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুটো রিজার্ভ করে রেখেছি, আমি নবীকে দেখবো। যদি আমি নবীকে দেখতে না পারি, আমারে চোখ লাগবে না, আমার চোখ অন্ধ বানায় দাও।
নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায়, এদেরকে তাড়াতাড়ি আমার মুহাব্বতে গোসল দাও, বিনা গোসলে জানাজা পড়াও, দাফনের ব্যবস্থা করে দাও, এদেরকে দেরি করাইও না। আমার আল্লাহ অপেক্ষায় আছে এদের সাথে মুলাকাত করার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছে, রক্তমাখা শরীর নিয়ে রাস্তার ময়দানের আশেপাশে সাহাবায়ে কেরাম পড়ে আছে। নবী দেখতেছেন এক পার্শ্ব থেকে এক মহিলা দৌড়ায়। নবী খবরদার। নবী বললেন, কে ওই মহিলা? বলে, পরিচয় নাও। বলে, আপনার সাহাবী হানজালার বিবি, আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী, কারণ আমার বাসর রাত, রাতের বেলা আমার স্বামী গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই, গোসল না করে দৌড়ায়। বহু কাফের বেঈমানকে নিধন করে হানজালা শহীদ হয়ে গেল। নবীজি বলেন, যাও হানজালাকে খুঁজে গোসলের ব্যবস্থা করো। হানজালাকে খুঁজতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির। দেখে বলেন, ও পয়গম্বর, হানজালার গোসল লাগবে না, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জঙ্গে ওহুদের, সেই জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত রে চলছি রানী, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত রে নব স্বামী, সুপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে
সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে এরে নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের কেমন আশিক সাহাবী হানজালা এরে নবীর আশিক উম্মতের দল নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে প্রেসক্রিপশন রেখে দিলেন দুইটা আমল কর আল্লাহর কোরআনটারে ধর সুন্নতের আমল ধরো আল্লাহ নবীর মোহাব্বত অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে কান্না করো আখিরাতের জন্য পানিটা জমা করে দাও এরে নবীর আশিক উম্মতের দল তুমি যদিও দূরে মদিনায় যেতে পারো নাই ওরে তোমার কান্না যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার খবর নবীর কাছে পৌঁছায় দিবে আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় হাজির নবীর রওজা জিয়ারতে যাবেন কিন্তু মানুষেরা তো ভিড় কাছে যেতে পারেন না অনেক দূরে দাঁড়াইয়া মুরাকাবায় ঢুকে নবীর জিয়ারতে হাজির আল্লাহর বান্দা ওলাদে রাসূল নবীর ইশারা পেয়ে গেলেন নবী ডেকে বলেন রে হোসাইন আমি নবীর কাছে এসে তুই জিয়ারত করে যা পাইতি ওই দূরে বসিয়াও আল্লাহ আসে বরকত তোমাকে দিয়া দিবে আরে নবীর আশিক যত নবীর আশিকের ইতিহাস পড়ে দেখবা সুন্নতের আমল ছাড়া কোনো আশিক নাই মাথার চুলগুলো হাতের নখগুলো পোশাক চলাফেরা খানা দানা প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতের আমল করো এরে নবীর আশিক উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সুন্নতের আমলটাকে জীবন থেকে বেশি দামি মনে করে মহব্বত করেছেন এরে নবীর আশিক ওই সুন্নতের আমল করো রবিউল আউয়াল পেয়েছো লাফায়া চিৎকার করে সময় নষ্ট করো না নবীর সুন্নতের আমলকে মজবুত করে ধরো নবীর সুন্নতের আমলটা আঁকড়ায় ধরো নিজে একা না ঘরের মধ্যে নবীর উম্মত যারা তোমার ভাই তোমার বোন তোমার মা তোমার স্ত্রী সহ ঘরের মধ্যে সুন্নতের আমল জারি করে দাও মদিনায় গিয়ে যা পাইবা আল্লাহর মুহাব্বত যদি নিয়ে নবীর সুন্নতের আমল করো এই বাংলাদেশে বসিয়াও আল্লাহ পাক যদি তোমার কপালটা খুলে দেয়
ঘুমের ঘরেও তোমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। নবীর সাথে মোলাকাত যদি চাও, কার মনে চায় না নবীর সাথে মোলাকাত হয়ে যাক? নবী বলেন, আমি নবীকে যদি কেউ স্বপ্ন দেখো, আমি নবীকেই তুমি দেখবা, কারণ আমার আকৃতি কোনো শয়তান ধরতে পারবে না রে উম্মত। আর ওই নবীর সাথে যদি মোলাকাত করতে চাও, যেই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নবীর মোহাব্বতে পোশাক পরি, নবীর সুন্নত অনুযায়ী চলতেছি, এই নবীর সুন্নত এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। এরে নবীর উম্মতের দল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ একটু মক্কার ঘর দেখতে মনে চায়, একটু মদিনার রওজায় যেতে মনে চায়। আল্লাহ তাআলা বলেন, এ মক্কার কবুতর যাও, অমুক এলাকার গর্তের পিপিলিকাকে মক্কা মদিনা দেখায় দেও, বড় আশেক হয়ে আছে পিপিলিকা। এরে নবীর উম্মতের দল, ওই দিলের মধ্যে তামান্না তৈরি করো। কান্না না করলে আম্মা জান যেমন খানা দেয় না, বিনা বাতাসে পানি যেমন নাড়াচাড়া করে না, ওরে বান্দা দিলের মধ্যে তামান্না তৈরি করো, আল্লাহর কাছে কান্না করো, হে মালিক আমি নবীর একজন আশিক, নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, পাগড়ি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না রে আল্লাহ। ও আল্লাহ, তোমাকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, এরপরও টুপি ফালাই না, তোমার নবীর সুন্নতের আমল, ওই নবীকে একটু দেখার মনে চায়। আল্লাহ তুমি পারলে একবার মদিনায় নেওয়া, মদিনার রওজার কিনারায় একটু দাঁড়ায় সালাম দিতে মনে চায়, বাইতুল্লাহর গিলাফদারে কলবের সাথে বুকের সাথে লাগায় লাব্বাইকের আওয়াজ দিতে মনে চায়। রে আল্লাহ, তুমি একবার বাইতুল্লাহ নাও, একবার তুমি নবীর রওজায় নিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। কানতে যদি পারো, একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো রে মুমিন, এই চোখের পানি বৃথা যাবে না। অন্তত কিছু পাও আর না পাও, দেখবি ঘুমের ঘরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাজির। ওই নবীর মোহাব্বত নিয়ে কান্না করো, সুন্নতের আমল করো, হে মুমিন মুসলমান, নবীর সুন্নতের আমল করো। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপ যে কালেমার পতাকায় এসে কালেমা বলল, এত টাকা পয়সার অভাব নাই, দুনিয়ার সব কিতাবগুলো পড়ে পড়ে দেখলো, ধর্মগ্রন্থ পড়ে দেখলো, কোন কিতাবের মধ্যে ভুলের শেষ নাই। এক পর্যায়ে ইসলামের দিকে যখন আকৃষ্ট হলো, আল্লাহর কোরআন রিসার্চ করতেছে, করতে করতে দেখে এটাই সত্য কিতাব, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মনে মনে রেডি হয়ে গেল, রহমাতুল লিল আলামিনের ধর্ম ইসলামের উপরে আগায়া যাবে। আল্লাহর মোহাব্বত অন্তরে কেমন যেন জমা হয়ে যাচ্ছে, মনটা তৈরি হয়েছে রহমাতুল লিল আলামিনের মোহাব্বতের আদর্শ গ্রহণ করবে। ওরে নবীর উম্মত, দিল যখন তৈরি হয়ে গেল, আর দেরি হয় নাই, রাতের ঘুমের ঘরে তাকায় তাকে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো রহমাতুল লিল আলামিন এসে ডেকে বলে, বান্দা হাতটা বাড়াইয়া দাও। যখন বান্দা হাতটা বাড়ায় দিল, মায়ার নবী হাতটা ধরে কয়, কালেমায়ে শাহাদাত পড়। আল্লাহর বান্দা বলে, আমি ঘুমের মধ্যে নবীর হাতটা ধরে কালেমায়ে শাহাদাত যখন পড়তেছি, আমার ওই কালেমা পড়তে পড়তে ঘুম আমার ভেঙে গেল। আমি সজাগ হয়ে দেখি আমার ঠোঁটের মধ্যে কালেমা চলতেছে, আমার ঠোঁটে এখনো কালেমা চলতেছে।
আমার এই কালেমার খবর আমার বিবিকে যখন আমি দেওয়ার জন্য রওনা হলাম, অন্য রুমে আমার বিবি, হঠাৎ করে দেখি বিবিও দাঁড়ায়া হাজির। বিবিও চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার একজন পাগড়িওয়ালা সুদর্শন ব্যক্তি ঘুমের ঘরে এসে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। এরে নবীর আশিকের দল, তুমি মুসলমানের সন্তান হওয়ার পরে তোমার মাথায় কেন নবীর সুন্নতের আমল নাই? তোমার গালে কেন নবীর আদর্শ নাই? তোমার পোশাকের মধ্যে কেন নবীর আদর্শ নাই? তোমার চুলের মধ্যে নবীর আদর্শ কেন নাই? খানার মধ্যে নবীর আদর্শ কেন নাই? তোমার ফ্যামিলিতে নবীর আদর্শ কেন নাই? তোমার ব্যবসার মধ্যে নবীর আদর্শ কেন নাই? রবিউল আউয়াল যদি পালন করতে চাও, তওবা করে খাঁটি মনে নিয়ত কর, গলায় ছুরি আসবে, মরে যাব, সুন্নতের আমল আর ছাড়ব না। এইভাবে যদি পাক্কা নিয়ত করতে পারো, আল্লাহকে দুটো হাত দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, রবিউল আউয়ালে আমরা ওয়াদা করতেছি সুন্নতের আমল আর ছাড়ব না। নবীজির সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। খাঁটি তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কুদরতের হাত দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, দুনিয়ার কোন দরওয়াজায় গিয়া নাজাত পাবো না। দুনিয়াকে গুনার কারণে দুনিয়ার মায়ায় পড়ে জিন্দেগিটাকে নষ্ট করে ফেলেছে। আয় আল্লাহ, আজকে তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এই রবিউল আউয়াল আমার নবীর আগমনের মাস, নবীজির রেখে যাওয়া কোরআন সুন্নাহ আর ছাড়ব না রে আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন। এলাকাবাসীকে আপনি দিনের খাদেম বানায় দেন। ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম মুরব্বিদের কবুল করে নেন। ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক ভাই, ছাত্র, ছোট ছোট বাচ্চা, সবাইকে আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করে, সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করে। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিনদার বানায় দেন। আল্লাহ, আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন। আল্লাহ, চলার পথে কুদরতের হাতে
ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন, হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ হাসিদিনদের হাসাদ থেকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ আমলের মধ্যে বরকত বাড়ায় দেন, ইখলাস ওয়ালা আমল দান করেন। আওয়াজের ভেতরে, কথার ভেতরে ইখলাস রুহানিয়ত বাড়ায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে দেন, আদব ওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, ইজ্জতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, সবার অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের হাতে পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। হালাল বরকতি রিজিক দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন। আল্লাহ আমাদের সন্তানগুলো দ্বীনের খাদেম বানায় দেন, আমাদের সন্তানগুলো দ্বীনের খাদেম বানায় দেন, আমাদের সন্তানগুলো দ্বীনের খালেস খাদেম হিসেবে কবুল করেন। সমস্ত দুশমন জালেম ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আহাল পরিবার, ঘর বাড়ি, মাদ্রাসা, ওস্তাদ ছাত্র সবাইকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।